আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমরা আলোচনা করব এআই সফটওয়্যার দিয়ে কিভাবে এরকম সিম্পল আপনার আইকন তৈরি করে আমরা প্রতি মাসে $300+ আমরা আর্নিং করতে পারি। সেই প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান। তো এখানে এই যে আমাদের যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, এই আইকনগুলো কিন্তু আমরা চাইলে আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে করতে পারি, কিন্তু আমরা এটা কিন্তু এক ক্লিকেই কিন্তু আমরা এইগুলা ইমেজ কিন্তু ক্রিয়েট করতে পারবো। সেই প্রসেসটা আমি আপনাদের সাথে দেখাবো যে কিভাবে আপনি এক ক্লিকেই আপনি আপনার এইরকম আইকন তৈরি করতে পারেন। তো এর জন্য আমরা প্রথম আমরা যেটা যাব, আমরা এখানে গুগলে গিয়ে সার্চ করব। আমরা গুগলে গিয়ে সার্চ করব আইডিওগ্রাম। আইডিওগ্রাম ওয়েবসাইট চলে আসলে এটা একটা পাওয়ারফুল এআই সফটওয়্যার বা ওয়েবসাইট। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে অসংখ্য আপনার কিন্তু এখানে ইমেজ ক্রিয়েট করা আছে। তো আমরা এই ইমেজগুলো কিন্তু অ্যাকচুয়ালি নিব না। আমরা যেটা করব সেটা হলো আমরা এখানে প্রম্পট আমরা ক্রিয়েট করব এবং আমাদের মতন করে আমরা এখান থেকে ইমেজ জেনারেট করব। তো প্রাথমিকভাবে আপনার এই সাইটে আসার পর আপনাকে কিন্তু সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করে আপনার প্রোফাইল ক্রিয়েট করে দেন আপনি এখান থেকে ইমেজ জেনারেট করতে পারবেন। তো আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট করা আছে, আমি আর অ্যাকাউন্ট করা দেখাচ্ছি না, কারণ অ্যাকাউন্ট করা খুব একটা কঠিন ব্যাপার না, খুবই সহজ। আপনারা এখান থেকে সাইন আপ করে নেবেন। তো প্রাথমিকভাবে আপনার যেটা করবেন সেটা হলো যে এখানে আপনাকে প্রম্পট লিখতে হবে। তো আমি এখানে একটা প্রম্পট লিখছি। ক্রিয়েট এ ফার্স্ট এইড বক্স আইকন শিলইটি ভেক্টর স্টাইল। কারণ আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেব এবং আমরা শিলইটি নিলে আমরা এটা ট্রেসিং করতে খুব সহজ হবে। তো আমরা এই জন্য শিলইটি লিখে দিব, শিলইটি ভেক্টর স্টাইল illustration with white ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখান থেকে যেটা করলাম যে আমরা শিলইটি আমরা বলে দিলাম এবং এখান থেকে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিলাম, যেন আমাদের এটা ট্রেসিং করতে খুব সহজ হয়। অর্থাৎ আমরা যদি কালার ফটো নিতে যাই সেক্ষেত্রে কিন্তু ট্রেসিং করতে অনেকটা কঠিন হয়। তো আমরা কঠিন কোনো ইমেজ জেনারেট করব না, সহজ ইমেজ জেনারেট করব এবং সেগুলো আমরা যেন খুব সহজেই আমরা ট্রেসিং করতে পারি। তো এখানে প্রম্পটটা লিখলাম, লেখার পর আমরা এখান থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আরও কিছু অপশন রয়েছে। তো আমরা যেহেতু এখান থেকে আইকন তৈরি করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু ইলাস্ট্রেশন এটা সিলেক্ট করে দেব। যদি আমরা ইমেজ জেনারেট করতে চাই, অর্থাৎ এইরকম ইমেজ জেনারেট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ইমেজ সিলেক্ট করে দিতে হবে। এখানে ইমেজ রয়েছে। তো এছাড়াও যদি আপনার টাইপোগ্রাফি রিলেটেড কোনো ভিডিও মানে ইমেজ জেনারেট করতে চান, অর্থাৎ এই যে এখানে টাইপোগ্রাফি রয়েছে, এই যে টাইপোগ্রাফি ইমেজ, তো এগুলো যদি তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে যে ক্যাটাগরি রয়েছে সেখান থেকে ইলাস্ট্রেশন এবং টাইপোগ্রাফি এগুলো সিলেক্ট করে দেবেন। তো এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত কিছু শিখতে পারবেন। তো এখানে ম্যাজিক প্রম্পট আমরা অটো জেনারেট হবে, এখানে ওয়ানও দিতে পারেন, অটো দিতে পারেন। তো আমি অটো দিয়ে রাখলাম এবং অ্যাসপেক্ট রেশিও আমরা 1:1 রাখবো, অর্থাৎ স্কোয়ার আমরা নেব
এবং এখান থেকে পাবলিক অপশনটা সিলেক্ট করে দেবেন। তো এটা বাই ডিফল্ট পাবলিকই থাকে, আপনারা এখান থেকে জাস্ট এখানে জেনারেট করবেন। জেনারেট করার পর আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড কাউন্টিং হচ্ছে। তো এই সেকেন্ড কমপ্লিট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ জেনারেট হচ্ছে। তো এখান থেকে কিন্তু আমরা কাঙ্ক্ষিত কিন্তু ইমেজ পাচ্ছি না। তো আমরা এখানে আইকনের আগে এখানে ফ্ল্যাট অপশনটা জুড়ে দিতে পারি। ফ্ল্যাট আইকন দেওয়ার পর আমরা এখান থেকে আবার জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে আমাদের কিছুটা সময় নেবে, এরপর এখানে ইমেজ জেনারেট হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রোগ্রেসিভ দেখাচ্ছে, অর্থাৎ ইমেজটা জেনারেট হচ্ছে, আর এইদিকে কাউন্টিং হচ্ছে যে কত সেকেন্ড সময় লাগবে ইমেজ জেনারেট হতে। তো আমরা সম্ভবত এবার পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা কালার ইমেজ চলে আসছে ফার্স্ট এইড বক্সে। তো আমরা এখান থেকে কালার নেব না, আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এবারও কিন্তু আমরা এখানে কিন্তু কাঙ্ক্ষিত আমরা পাচ্ছি না ফার্স্ট এইড বক্স। এই যে শুধু এই যে বক্সটা রয়েছে, শুধু এই বক্সটা যদি থাকতো সেক্ষেত্রে অনেকটাই ভালো হতো। তো আমরা কিন্তু এটাও নিতে পারি, এটা নিয়ে আমরা এটা এডিট করতে পারি। তো আমরা আপাতত এটাকে ডাউনলোড করে নিচ্ছি এবং আমরা আবার আরও জেনারেট করব এখান থেকে ইমেজ। তো এখানে আসার পর এখান থেকে জেনারেট, তো আমি এখানে বেশ কিছু ইমেজ কিন্তু জেনারেট করে নিয়েছি। তো জেনারেট করে নেওয়ার পর আমি এইগুলো এখন আমি ট্রেসিং করব, অর্থাৎ ভেক্টর ট্রেসিং করার পর আমরা যে আমাদের যে কাঙ্ক্ষিত সাইট রয়েছে এখানে আমরা আপলোড করব। তো এর জন্য আমরা আমাদের যে ইলাস্ট্রেটর যে সফটওয়্যার রয়েছে সেটা আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা এটা দিয়ে ট্রেসিং করব। তো ট্রেসিং করার জন্য আমরা আমাদের সফটওয়্যারটা ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখান থেকে যে কোনো একটা আমরা ক্যানভাস নিলাম, অর্থাৎ ট্যাব নিলাম। এরপর আমরা এটাকে ফাইল থেকে আমরা প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যে ইমেজগুলো রয়েছে আমরা এখান থেকে ইমেজ নিচ্ছি 10টা। এখান থেকে 10টা ইমেজ প্লেস করব, এই একটা, দুইটা। তো আমি এখান থেকে ইমেজগুলো প্লেস করে নিচ্ছি। তো আমার এখানে ইমেজগুলো প্লেস করা শেষ, আমি এগুলো এখন ট্রেসিং করব। তো ট্রেসিং করার জন্য প্রাথমিকভাবে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ইমেজ ট্রেসিং রয়েছে, অথবা আপনার এখান থেকে ইমেজ ট্রেসিংয়ে আসতে পারেন। এরপর যদি এটা না থাকে সেক্ষেত্রে উইন্ডোজ অপশনে আসবেন। আসার পর এখান থেকে আপনার কন্ট্রোল প্যানেলে ক্লিক করলে আপনার এই উইন্ডোজ বারটা চলে আসবে। তো আসার পর এখান থেকে আপনার এখানে যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো আমরা এখান থেকে সরাসরি সিলেটিতে ক্লিক করব। সিলেটিতে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু অটো ট্রেসিং হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে এক্সপান্ড করব আগে। তো এক্সপান্ড করার পর এটা গ্রুপ অবস্থায় আছে। তো আমরা আরেকটা নতুন নিউ ট্যাব নেব এবং এটার আমরা পিক্সেল দেব 4000 × 4000। দেওয়ার পর এটা আমরা এখান থেকে 4000 × 4000 দেওয়ার পর এখান থেকে RGB কালার এবং আপনার PPI
300 এখানে সিলেক্ট করা থাকবে। এরপর ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর এখানে যে ক্যানভাসটা তৈরি হবে, এরপর আপনি এখানে আসবেন। আসার পর এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও আসতে পারেন অথবা কপি করেও সরাসরি আসতে পারেন। আসার পর এখান থেকে যেটা করবেন, এখানে রাখার পর শিফট অল্টার প্রেস করে এটাকে টেনে দিবেন। এরপর এটাকে আপনার এরকম রাখার পর এখান থেকে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল এটা অ্যালাইন করে দিবেন। দেওয়ার পর এটাকে এখন দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর দেখাচ্ছে এবং এটার এখন সেভ করে রাখবেন। তো আমি এখান থেকে সেভ অ্যাজ এ ক্লিক করলাম। এরপর আমরা এখান থেকে কোথায় রাখবো এইটা আমরা এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এখানে নাম দেব। ফার্স্ট এইড বক্স আইকন। এরপর এখান থেকে ইলাস্ট্রেটর এখানে থেকে ইপিএস সিলেক্ট করে দিবেন। এরপর এখানে সেভ করবেন। সেভ করার পর এখান থেকে ভার্সনটা আপনারা কলেজ ট্রেন দেবেন, তাহলে আপনার ইমেজগুলো খুব দ্রুত অ্যাপ্রুভ হয়ে যাবে। এরপর ওকে বাটনে ক্লিক করে আপনার ইমেজটা জেনারেট হয়ে গেছে। তো আমরা যদি আমাদের ফাইলে যাই, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট এইড বক্স আইকন ইপিএস এটা তৈরি হয়ে গেছে, অর্থাৎ আমাদের একটা কমপ্লিট হয়েছে। তো এবার আমরা এটাকে ডিলিট করে দেব। আবার এখানে আসব। আসার পর আমরা এখান থেকে এটাকে আমরা ট্রেসিং করব। তো এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ইমেজ ট্রেস এখানে আসার পর এখান থেকে যেহেতু আমাদের এটা এক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেক্ষেত্রে আমাদের শুধু সিলোইটি দিলেই আমাদের কিন্তু ট্রেসিং হয়ে যাচ্ছে। যদি আমাদের কালার ফটো থাকতো সেক্ষেত্রে কিন্তু একটু ট্রেসিং করা কঠিন হতো, সেটাও আমরা দেখব। তো এখান থেকে এক্সপান্ড করে দিলাম। এরপর এটাকে আমরা গ্রুপ করাই আছে বাই ডিফল্ট, আমাদের গ্রুপ করতে হবে না। আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দেব। এরপর আমরা এটাকে শিফট অল্টার চেপে এটাকে একটু বড় করে দেব এবং এটাকে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল আমরা এখানে ফিক্স করে দেব। এরপর এটাকে আবার সেভ করব। এখানে সেভ অ্যাজ। এরপর আমরা এটাই দেব, শুধু এখানে শুধু আমরা এখানে সংখ্যা দেব যে এটা 2। এরপর এখানে এপিএস সেট করা আছে, এখান থেকে শুধু ভার্সনটা চেঞ্জ করে দিবেন। তো এইভাবে আমি সবগুলো রেডি করে তারপরে ফাইনালি আপনাদের দেখা। তো আমরা প্রায় সবগুলো ট্রেসিং কমপ্লিট করেছি। তো এইবার যেটা করব সেটা হলো যে আমরা এই শেষেরটা ট্রেসিং করব। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে সিলোইটি দিয়ে দিলাম। ট্রেসিং হয়ে গেল। এটাকে আমরা আনগ্রুপ করে নেব, অর্থাৎ আগে প্রাথমিকভাবে এক্সপান্ড করব, এরপর এখান থেকে আনগ্রুপ করব। আনগ্রুপ করে এটাকে আমরা একটু বড় করে নিই এবং এটাকে এখন আমরা এখান থেকে কিন্তু আমাদের শুধু এই বক্সটা প্রয়োজন। আশেপাশে যেগুলো ইকুইপমেন্ট রয়েছে এগুলো আমাদের প্রয়োজন নেই, আমরা এগুলা কিন্তু ডিলিট করে দিতে পারি। তো যেহেতু আমরা এগুলাকে আনগ্রুপ করে নিয়েছি, তো সেক্ষেত্রে কিন্তু প্রতিটা এখন ইন্ডিভিজুয়াল। এখন আমি চাইলে কিন্তু এগুলাকে ডিলিট করে দিতে পারি। দেখেন এইভাবে আমরা কিন্তু এখান থেকে যেগুলো আছে সেগুলা ইন্ডিভিজুয়ালি ডিলিট করে দিতে পারি। এইভাবে আপনারা এগুলো আপনাদের যেগুলো প্রয়োজন নেই সেগুলো কিন্তু আপনারা চাইলে ডিলিট করতে পারেন। তো এখান থেকে এটা আমরা ডিলিট করে দিই। আমরা চাইলে নিচের আমাদের এই শ্যাডো প্রয়োজন নেই, আমরা শুধু বক্সটা নেব। তো এটাকে আরও একটু বড় যদি করি সেক্ষেত্রে আমরা কন্ট্রোল+ চেপে আমরা বড় করে নিতে পারি। এরপর আমরা এখান থেকে যেটা করব, এখান থেকে আমাদের যেগুলো প্রয়োজন নেই সেগুলো আমরা এগুলো যেহেতু আমরা আনগ্রুপ রয়েছে, অর্থাৎ এখন আর গ্রুপ অবস্থা নেই, আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো রেখে আমরা কিন্তু বাকিগুলো ডিলিট করে দিলাম। এখন এইটাকে গ্রুপ করে নেব, Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম। এরপর আমরা এটাকে কপি করব
এবং এখানে এসে আমরা রেখে দেব সেন্টারে। এরপর আমরা এটাকে শিফট অল্টার প্রেস করে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। এরপর এটাকে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন করে দেব। এরপর এটাকে আমরা এখান থেকে সেভ করে নেব ফাইনালি। তো আমরা সেভ সেভ অ্যাজ যেতে হবে। সেভ অ্যাজ, সেভ অ্যাজে আসবো। আসার পর এখান থেকে আমরা নাম 9 সিলেক্ট করে দেব। এরপর এটাকে আমরা EPS 10 করে দেব। তো আমাদের কাজ কমপ্লিট, অর্থাৎ আমাদের 9টা ফাইল রেডি হয়েছে। এখন আমরা এই 9টা ফাইল আপলোড করব। তো আমাদের কিন্তু 9টা ফাইল রেডি। এখন আমরা যেটা করব, আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে আসবো, অর্থাৎ শাটারস্টক কন্ট্রিবিউটরে এখানে আসবো। তো এখানে এই সাইটে কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন, তারপর আমাদের এই ওয়েবসাইট, আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপনার প্লে লিস্ট রয়েছে। এখান থেকে আপনার সরাসরি দেখে আসতে পারেন এখানে কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন, শাটারস্টকে কিভাবে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট করবেন এবং সেখানে আপনার ডিজাইন করা ইমেজগুলো আপনি আপলোড করবেন। সেগুলোর উপর একটা টিউটোরিয়াল আছে, আপনারা আশা করি সেটা দেখলে আপনারা এখান থেকে একটা ভালো করে একটা প্রফেশনাল আপনার শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনি এখানে থেকে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। অর্থাৎ আমি যে এই যে ইমেজগুলো আপলোড করেছি এগুলো যত সেল হবে, অর্থাৎ আমি আমার জীবনের শেষ বয়স পর্যন্ত আমি এখান থেকে কিন্তু আর্নিং করব। অর্থাৎ এই ডকুমেন্টসগুলো যতদিন আপনার এই সাইটে থাকবে ততদিন কিন্তু এখান থেকে কম বেশি ডাউনলোড হবে বা এখান থেকে আর্নিং হবে। এটাই হলো প্যাসিভ ইনকাম। অর্থাৎ আমি একটা জিনিস তৈরি করে রেখেছি, সেখান থেকে আমার কন্টিনিউ সেখান থেকে কিছু না কিছু ফিডব্যাক আসবে। এটাই হলো প্যাসিভ ইনকামের পথ। তো আমরা এখান থেকে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখানে আপনার কন্ট্রিবিউটর কিভাবে অ্যাকাউন্ট করবেন তারপর ভিডিওর লিঙ্ক আছে এবং আপনার ডিটেলস বলা আছে, আপনারা সেই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করতে পারেন। তো আমাদের অ্যাকাউন্ট করা আছে, আমরা এখান থেকে জাস্ট এখান থেকে আপলোড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আপলোড অ্যাসেটসে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত যে EPS ফাইলগুলো তৈরি করেছি, তো এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো এখান থেকে 1 নাম্বার 2 3 4 5 6 7 8 9 9টা ফাইল রেডি করেছি। আমরা 9টা ফাইল এখান থেকে ওপেন করব। ওপেন করার পর এটা আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপলোড হচ্ছে। তো আপলোড কমপ্লিট হয়ে গেলে এখানে আপনার গ্রিন টিক মার্ক থাকবে। এরপর আমরা আমাদের সেগুলোকে আমরা তখন আপলোড করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু সবগুলোই কিন্তু আপলোড কমপ্লিট হয়েছে। তো আমি এটাকে কেটে দিলাম। আসার পর এখানে নট সাবমিটেড এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে আমার কিন্তু 9টা ইমেজ এখানে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একই ইমেজ দুইবার আসছে, অর্থাৎ ওই যে আমি প্রথমে সেভ করার সময় আমার যে প্রবলেমটা ছিল সেইটা এখানে চলে আসছে। অর্থাৎ আমি সেভ অ্যাজ না করে সেভ করেছিলাম, অর্থাৎ 2টা ইমেজ একই হয়েছে। তো এখান থেকে যে কোনো একটা ইমেজ আমি এখান থেকে বাদ দেব। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে কর্নারে কিন্তু আপনার একটা আছে, আইকন অপশন রয়েছে। তো এখানে আসার পর আপনার যেটা করবেন এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে ডিলিট অপশন রয়েছে, এখান থেকে ডিলিট করে দেবেন। অর্থাৎ একাধিক ইমেজ আমার প্রয়োজন নেই। তো এবার আমার এখান থেকে আমার 7টা ইমেজ রয়েছে, 8টা ইমেজ রয়েছে। তো 8টা ইমেজই কিন্তু একই কোয়ালিটির, অর্থাৎ একই ফার্স্ট এইড বক্স। তো আমি 8টাই সিলেক্ট করে নেব। অর্থাৎ আমি 8টারই টাইটেল একই হবে, ডেসক্রিপশন একই হবে এবং কিওয়ার্ড সব কিছু এক হবে। তো আমি এখান থেকে 8টা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে 8টা ইমেজ এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন এখানে ডেসক্রিপশন দিতে হবে। তো আমি ডেসক্রিপশনটা দেব হলো আমি যে প্রম্পটটা লিখেছিলাম
সেই প্রম্পটটাই আমি এখানে ডেসক্রিপশন হিসাবে আমি এখানে ব্যবহার করব। তো আমি এখান থেকে প্রম্পটটার কপি করলাম এবং এখানে ডেসক্রিপশন জায়গায় ডেসক্রিপশন দিয়ে দিলাম। ফার্স্ট এইড বক্স আইকন ভেক্টর স্টাইল ইলাস্ট্রেশন উইথ ইলাস্ট্রেশনস উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো দেওয়ার পর আমি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দেব। তো ক্যাটাগরি এখান থেকে যেটা করবেন প্রাথমিক ভাবে এটা হলো আমরা আর্টস দেব এবং এখান থেকে আমরা যেহেতু এটা আইকন রিলেটেড সেক্ষেত্রে ইলাস্ট্রেটর বা ইলাস্ট্রেশন আমরা এখান থেকে সিলেক্ট করব। এরপর এখানে লোকেশন অপশনাল, এখানে লোকেশনের প্রয়োজন পড়ে না। তো এরপর যেটা করবেন এখানে কিওয়ার্ড দিতে হবে। তো এখানে আমরা কিওয়ার্ডটাও আমরা আগে থেকেই লিখে রেখেছি, আমরা এখান থেকে এটা কপি করে নিলাম। ফার্স্ট এইড বক্সের উপর আমরা আগে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছি, এরপর এখান থেকে আমরা এগুলো কিওয়ার্ড দিয়ে দিলাম। অর্থাৎ এখানে কিন্তু সর্বোচ্চ 50টা কিওয়ার্ড আপনি নেবে। এখানে দেখতে পাচ্ছেন 50টা কিওয়ার্ড নেবে। তো 50টার অধিক হয়ে গেলে কিন্তু আপনার এই ইমেজগুলো সাবমিট করতে দিবে না। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার 8টা ইমেজ এখানে আছে এবং আমি এখানে 50টা কিওয়ার্ড এখানে দিয়েছি এবং এখান থেকে আমার এটা হলো ডেসক্রিপশন অর্থাৎ টাইটেল এবং এখান থেকে ক্যাটাগরি সাব ক্যাটাগরি রয়েছে। ক্যাটাগরি অপশনাল, এখানে সাব ক্যাটাগরি এখানে রয়েছে, এটা এখান থেকে অবজেক্টস দিতে পারেন। দেওয়ার পর এখানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি হিসাবে দিলাম। এরপর এখানে আমার ইমেজের টাইপ হলো ইলাস্ট্রেশন। এরপর আমি ফাইনালি যেটা করব সাবমিটে ক্লিক করব, অর্থাৎ আমার এখানে ইমেজগুলো সাবমিট হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে আমার 8টা অ্যাসেটস হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। অর্থাৎ আমার এখানে এখন আগে পেন্ডিং ছিল 7টা, এখন আরও আপনার 8টা আপনার এখানে আমি এখন আপলোড করলাম, অর্থাৎ এখন পেন্ডিংয়ে আছে টোটাল 15টা। তো এইভাবে আপনারা কন্টিনিউ প্রতিদিন আপনারা 6টা থেকে 10টা করে ইমেজ আপলোড করবেন। এটা 1 দিন থেকে 2 দিনের ভিতরে এটা অ্যাপ্রুভ হয়ে যায়। তো আশা করি আপনারা এইভাবে কাজ করলে আপনারা এখান থেকে ভালো ফিডব্যাক পাবেন। আমি আমার একটা নতুন অ্যাকাউন্ট দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এটা আপনারা দেখতে পাবেন যে কাল পরশুর ভিতরে আমার এইগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে যদি মেজর কোনো প্রবলেম না থাকে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।